আসসালামু আলাইকুম গাইস, রাফি গল্পর সিজন 2 পার্ট 3 নিয়ে পরিচিত। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। মিমের মা বলল ও তো প্রতিদিন সন্ধ্যার মধ্যে আসে, আজ কেন বা এখনো এলো না। মাসুদের মা বলল এলো না মানে তাহলে কোথায় গেল। তখনই মিমের মা ড্রাইভারকে দেখতে পেয়ে তাকে বলে মিম কোথায়, সে তো এখনো আসেনি, তোমার নাওকে নিয়ে আসার কথা। ড্রাইভার বলল মিম ম্যাডাম তো নিজের গাড়ি থেকে নেমে গেছে মাঝ রাস্তায়। মিমের মা বলল গাড়ি থেকে নেমে গেছে মানে কোথায় গেছে। ড্রাইভার বলল তা তো জানি না, কিন্তু রাফি ভাইয়ের সাথে একসাথে করে রিস্কায় কোথায় যেন গেল আর আমাকে বলল আমি যেন চলে আসি। এই কথা শুনে মিমের মা ও মাসুদের মা দুজনেই বেশ অবাক হলো। আর মাসুদের মা বলে উঠলো ভাবি এই রাফি আবার কে, আর মিম ওর সাথে রিস্কায় গেছে মানে। মিমের মা বলল ওই যে একটা ছেলের কথা বলছিলাম না, সেই ছেলেটার নামই রাফি। মাসুদের মা বলল তাও মিমের সাথে কি আর একসাথে রিস্কায় কেন গেল। মিমের মা বলল তা তো আমিও বুঝতে পারছি না। মাসুদের মা বলল ভাবি এটা তো কথা ছিল না, আর কিছুদিন পর মিম আর মাসুদের বিয়ে হবে, আর মিম এখন অন্য ছেলের সাথে রিস্কায়, তাও আবার এই রাতে। মিমের মা বলল আমিও তা কোনোভাবে বুঝতে পারছি না। মাসুদের মা বলল মাসুদের বাবা যদি জানতে পারে তবে তারা কি মনে করবে। তখনই সেখানে মাসুদ চলে আসে আর বলে মা তোমার কি হয়েছে। মাসুদের মা বলল আর বলিস না, রাত 9টা বেজে গেল এখনো মিম আসছে না, আর এখন শুনি মিম নাকি রাফি নামের কোন ছেলের সাথে রিস্কায় করে কোথায় যেন গেছে আর এখনো নেই। এই কথা শুনে মাসুদের মাথা পুরো গরম হয়ে গেল আর মিমের মাকে বলল চাচি এসব কি শুনছি, মিম কি এসব। মিমের মা বলল না বাবা এসব কিছু না, আজ আমি ওকে বলে দিব। মাসুদের মা বলল অনেক কিছুই ভাবি, একটা ছেলে আর মেয়ে একসাথে কেন, আর মিমের সাথে কিছুদিন পর মাসুদের বিয়ে। মিমের মা বলল আমি আজই মিম আসলে তাকে জিজ্ঞাসা করব। মাসুদ বলল ওসব আমি কিছু বুঝি না, আগে এই রাফি ছেলেটাকে বাসায় যেন আর না দেখি। মিমের মা বলল আচ্ছা ঠিক আছে, তুমি আর রাগ করিও না। তখনই মিম সেখানে চলে আসে আর তার পা কেটে যাওয়ার কারণে একটু কষ্ট করে হাঁটছে। মিমের মা বলে ওঠে মিম তুমি এত সময় কোথায় ছিলে। মিম বলল আসলে মা একটু ঘুরতে গিয়েছিলাম তাই। মিমের মা বলল তাই এত দেরি হলো কেন। মিম বলল আসলে মা আমার পাটা একটু কেটে গিয়েছে তো তাই দেরি হলো। মিমের মা বলল পা কেটে গিয়েছে মানে কোথায়। তারপর মিমের মা সত্যিই দেখেছে মিমের পা কেটে গেছে আর তার পায়ে কাপড় বাঁধা। তা দেখে মিমের মা বলে আচ্ছা তুমি তাহলে এখন খাবার খেয়ে গিয়ে শুয়ে পড়ো, তোমার সাথে আমার কাল কিছু কথা আছে। মিম বলল মা কি কথা। মিমের মা বলল কালকে সকালে বলবো, এখন খেতে আসো। তারপর মিম সবার সাথে খেতে বসে, কিন্তু সেখানে রাফিকে দেখতে পারে না। তখনই মিমের বাবা বলে উঠে রাফিকে কেন দেখছি না, ও কোথায়। মিমের মা বলল সেটা তোমার জানার দরকার নেই, আর কাল থেকে ও এখানে থাকবে না। মিমের বাবা বলল থাকবে না মানে কেন, কি হয়েছে। মিমের মা বলল সেটা তোমার পরে জানলে হবে। রাফি থাকবে না শুনে মিমও অনেক অবাক হয়, আর রাফি তো এখনো বাসায় আসেনি। মিম বলল কেন মা কি হয়েছে, কেন সে এখানে থাকবে না। তখনই মাসুদের মা বলে সেটা তুমি ভালো করেই জানো। মিম বলল কেন। মিমের মা বলল আমি খাবার খাওয়ার সময় এত কথা পছন্দ করি না। মিম সাথে সাথে চুপ হয়ে যায় আর তাড়াতাড়ি করে তার খাবার খেয়ে তার রুমে যায়। অনেক সময় পর রাফি সেখান থেকে মিমদের বাসায় যায়। বাসায় যাওয়ার সাথে সাথে মিমের মা তাকে দেখতে পেয়ে বলে রাফি তোমার আর কাল থেকে এখানে থাকার দরকার নেই। রাফি বলল কেন মা কি হয়েছে। মিমের মা বলল তুমি আর আমাকে মা বলে ডাকবে না বুঝলে, আর কালকে চলে যাবে এখান থেকে। এই কথাগুলো শুনে রাফি অনেকটা অবাক হয়ে যায়, কারণ যে তাকে এখানে থাকতে বলল আজ সেই তাকে বাড়ি থেকে চলে যেতে বলছে। তারপর রাফি সবকিছু মেনে নিয়ে বলে আচ্ছা আমি কাল এখান থেকে চলে যাব, আর যদি ভুল করে থাকি তাহলে মাফ করে দিয়েন। এই কথা বলে রাফি সেখান থেকে চলে যায়। রাফি তখনও বুঝতে পারেনি যে কেন তার সাথে এমন হচ্ছে। আবার মাঝে মাঝে মনে হচ্ছে তার মিমের জন্যই কি তবে সবকিছু হচ্ছে। এরপর আর সে এত কিছু না ভেবে ঘুমাতে গেল, কারণ কাল তাকে সকালে এই বাড়ি ছেড়ে যেতে হবে, আর এটাই আজ তার শেষ রাত। এরপর বাড়ির সবাই ঘুমিয়ে গেল আর সাথে মিমও। তারপর মিম ঘুমিয়ে গেল, সে অনুভব করতে পারলো তার পাশে কেউ হাত দেয়। সেটা মিম স্বপ্ন মনে করলো, একটু পর অনুভব করে যে কেউ তার শরীরের কাপড় খুলছে। আর এক সময় তা সে বুঝতে পারলো মিম বিছানার পাশে থাকা টেবিলের লাইটটা জ্বালিয়ে দেখে যে তার শরীরের অর্ধেক কাপড় নেই, আর সে একটু চোখ খুলে দেখে যে সেখানে মাসুদ। মিম এটা দেখে অনেক ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বলে ভাইয়া আপনি এখানে কি করছেন, আর আপনি আমার শরীর থেকে কাপড় কেন খুলছেন। মাসুদ বলল কেন বুঝো না কি করছি। মিম বলল মানে আজ তোমার শরীর থেকে সুখ নিব। মিম বলল এসব কি বলছেন। মাসুদ বলল হ্যাঁ তোমার শরীরটা আমাকে যে পাগল
পাগল করে দিচ্ছে, আমি যে আর তোমাকে আদর না করে পারছি না। মিম বলল আমাকে ছাড়ুন, আমার ব্যথা লাগছে। মাসুদ বলল ব্যথা লাগুক, আর কিছুদিন পর তোমার সাথে আমার বিয়ে, এখন একটু প্র্যাকটিস করে নিলে হয় না? মিম অবাক হয়ে বলল আমার সাথে বিয়ে মানে? মাসুদ বলল কেন, তোমার আমার সাথে বিয়ে, আর তোমার বাবা মা আমার বাবা মাও রাজি, আসো না একটু আদর করি। মিম বলল খবরদার আমার কাছে আসবেন না, না হলে। মাসুদ বলল না হলে কি? রাফির সাথে রিস্কা করে ঘুরবে আর আমার বেলায় হবে না? মিম বলল তা আপনি সব জানেন? মাসুদ বলল জানি, আর তাই তো নিজের অধিকারটুকু নিতে আসলাম, তোমার একটু আদর করব। মিম বলল অধিকার মানে কিসের অধিকার? মাসুদ বলল কিসের অধিকার মানে স্বামীর অধিকার, আমার সাথে তো তোমার বিয়ে হচ্ছে। মিম বলল আমার উপর অধিকার যদি কারো থাকে তবে সেটা হলো রাফির, আর আর কারো না। মাসুদ বলল কি বললে এত বড় কথা, আজই তোমার পুরো শরীরটা আমার কাছে বিলিয়ে দিবে, বুঝলে? মিম বলল আমার কাছে কিন্তু আসবেন না। মাসুদ বলল আজ আমার থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তোমার শরীরের গ্রান যে আমাকে পাগল করে দিচ্ছে। এই বলে যেই না মাসুদ মিমের উপর ঝাঁপিয়ে পড়বে, তখনই মিম এমন কাজ করে যা মাসুদ ভাবতেও পারেনি। মিম ঠাস ঠাস করে মাসুদকে থাপ্পড় মারলো। মাসুদ বলল তোমার এত বড় সাহস আমাকে থাপ্পড় মারলে? মিম বলল এখন যদি এখান থেকে না যান কিন্তু। মাসুদ বলল কি করবে? মিম বলল আমি সবাইকে কিন্তু এখনই চিৎকার দিয়ে সবাইকে ডাকবো। মাসুদ বললে তা করে কোনো লাভ নেই, তোমার সাথে তো আমার বিয়ে হবেই, আমার কিছুই হবে না। মিম বলল আপনি কি এখন এখান থেকে যাবেন নাকি? মাসুদ বলল চলে যাচ্ছি, কোনো সমস্যা নেই, তবে খালি আগে বিয়েটা হোক, তারপরেই থাপ্পড়ের জবাব দিব। এই বলে মাসুদ মিমের রুম থেকে চলে গেল, আর সেও তার রুমের দরজা লাগিয়ে দিল। এখন সে কি করবে কিছুই বুঝতে পারছে না। সে রাফিকে ভালোবাসবে, কিন্তু এদিকে রাফিও রাজি না তার ভালোবাসায়, আর মাসুদকে সে বিয়ে করতে চায় না। এর পরের দিন মিম যখনই রুম থেকে বের হয় তখনই তার মা তাকে ডেকে বলে। মিমের মা বলল এদিকে একটু শুনতো মা, তোর কি কিছু হয়েছে? মিম বলল কিছু না, কি বলবে বলো। মিমের মা বলল পরের সপ্তাহে তোর আর মাসুদের বিয়ে। মিম বলল জানি। মিমের মা বলল তুই কি করে জানিস? মিম বলল কেন, তোমরা তো আমাকে তার বউ হিসাবে বলেই দিয়েছো। মিমের মা বলল কেন, কিছু হয়েছে? মাসুদ তো অনেক ভালো ছেলে, আর তোকে জানিস অনেক ভালোবাসবে। মিম বলল মাসুদ আমাকে না, আমার শরীরটাকে ভালোবাসে, আমি মাসুদকে বিয়ে করব না। মিমের মা বলল কেন তুই বিয়ে করবি না? মিম বলল কারণ আমি রাফিকে ভালোবাসি। মিমের মা বলল কি বললি তুই? মিম বলল আমি রাফিকে ভালোবাসি, আর আমি বিয়ে করলে শুধু রাফিকেই বিয়ে করব। মিমের মা বলল তোর মাসুদকে বিয়ে করতেই হবে, ওর বাবা মাকে যে তোর বাবা কথা দিয়েছে, আর ওর মতো ভালো ছেলে তুই কোথাও পাবি না। আমেরিকায় কত বড় চাকরি করে, আর তুই বলিস রাফিকে বিয়ে করবি? মিম বলল হ্যাঁ আমি রাফিকে বিয়ে করব। কেন, তুমি না বলেছিলা রাফিকে দেখে তোমার কত আপনজন মনে হয়? মিমের মা বলল আমি এত কিছু বুঝি না, আর তুই মাসুদকে যদি এসব কথা বলিস তবে কিন্তু ভালো হবে না। মিম বলল আমি ভালো কিছু চাইও না, আমি রাফিকে বিয়ে করব। মিমের মা বলল রাফিকে এই বাড়িতে থাকতে দিচ্ছি মানে এই না যে তুই ওকে ভালোবাসবি। তুই যদি মাসুদকে বিয়ে না করিস তবে তার বাবা মার কাছে আমাদের মান সম্মানটাই থাকবে না। মিম একটু রেগে গিয়ে বলল আমি বললাম তো আমি রাফিকে ভালোবাসি। তখনই মিমের মা ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারলো। তুই যদি মাসুদকে বিয়ে না করিস তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। মায়ের হাতে এমন থাপ্পড় খেয়ে মিম যেন অবাক হয়ে গেল। যেই বাবা মা তাকে কখনো তার গায়ে হাত তোলেনি, আর আজ সে তার গায়ে হাত তুললো। মিমের মা বলল কালকেই তোর আর মাসুদের এঙ্গেজমেন্ট হবে। মিম এ কথা শুনে আর কিছু বলতে পারে না, আর বলে আচ্ছা ঠিক আছে আমি মাসুদকে বিয়ে করব। মিমের মা বলে এই তো ভালো মেয়ের মতো কথা। এরপরে মিম তার রুমে আবারও চলে যায়। ঠিক সেই মুহূর্তে রাফি সেখান থেকে চলে যাচ্ছিল তার সব কিছু নিয়ে এই বাড়ি ছেড়ে। মিমের মাকে দেখে বলল আন্টি আমি এখান থেকে চলে যাচ্ছি, আপনারা আমার জন্য অনেক কিছু করছেন, কিছু যদি ভুল করে থাকি তাহলে মাফ করে দিবেন। মিমের মা বলল তাহলে যাও তবে। এরপর যখনই রাফি সেখান থেকে চলে যাবে তখনই মিমের বাবা তাকে দেখতে পেয়ে বলে তুমি এখনই চলে যাচ্ছ নাকি? রাফি বলল জি স্যার। মিমের বাবা বলল আচ্ছা শোনো, তুমি যেহেতু চলে যাবে তাহলে কালকেই যাও। রাফি বলল কেন? মিমের বাবা বলল আসলে কালকে মিমের জন্মদিন তো তাই। রাফি বলল ও। মিমের বাবা বলল কালকে দিনটা না হলে থেকেই যাও। রাফি বলল আমি না থাকলে হয় না। মিমের বাবা বলল এতদিন যেহেতু ছিলে কালকে দিনটা না হয় থেকেই যাও। রাফি বলল আচ্ছা। অন্যদিকে মাসুদ এখনো মিমের উপর রেগে আছে, তার জন্য এখন এইসব সহ্য হচ্ছে না যে মিম তাকে থাপ্পড় দিয়েছে। তখনই মিমের মা মাসুদকে বলে কালকে তোমার আর মিমের এঙ্গেজমেন্ট হবে। মাসুদ বলল মানে? মিমের মা বলল কালকে মিমের জন্মদিনের অনুষ্ঠান, তোমার আর মিমের এঙ্গেজমেন্ট হবে। মাসুদ বলল সত্যি বলছেন? মিমের বাবা বলল কালকেই তোমাদের এঙ্গেজমেন্ট হবে, তোমার বাবা মাকেও বলছি। মাসুদ বলল আচ্ছা চাচি।
মিমের মা বলল তুমি তাহলে এখন মিমকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাও। মাসুদ বলল আচ্ছা। এদিকে রাফি আজ অফিসেও যায়নি, আজ তার মনটাও ভালো নেই, তাই ছাদে এসেছে। হঠাৎ মিমের মা সেখানে এসে তাকে বলে তুমি এখনো যাওনি? রাফি বলল আসলে স্যার আমাকে বলছে কালকে দিনটা থেকে যেতে। মিমের মা বলল কেন? রাফি বলল মিমের জন্মদিন বলে তাই থাকতে বলছে। মিমের মা বলল আচ্ছা, মিমের সাথে তোমার কি সম্পর্ক? এই কথা শুনে রাফি অনেকটা অবাক হয় আর বলল কেন, তার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। মিমের মা বলল কোনো সম্পর্ক থাকুক সেটা আমি চাই না, আর তুমি কালকেই চলে যাবে, বুঝছো? রাফি বলল একটু পর রাফি যখন বাড়িতে আসে তখনই সে দেখতে পায় মিম মাসুদের সাথে কোথায় যেন যাচ্ছে। তারপর তারাও চলে গেল। রাফি সেদিকে নজর না দিয়ে একটু পর মাসুদের মা রাফিকে দেখে বলে এই তুমি কি রাফি? রাফি বলল জি আমি রাফি, তোমার মিমের সাথে এত কিসের কথা? রাফি বলল কোথায় কথা বললাম, কেন কিছু হয়েছে? তাহলে কাল রাতে মিমের সাথে রিস্কায় কেন ঘুরছিলে? রাফি বলল আপনি কি করে জানলেন এসব? তা তুমি কি ভেবেছো আমরা কিছুই জানি না? শোনো, মিমের সাথে আর যেন ভুলেও তোমাকে না দেখি, কারণ মিম আমার ছেলের বউ, বুঝছো? রাফি বলল ছেলের বউ মানে? মিম আবার কবে বিয়ে করলো? তা সময় হলেই দেখতে পারবে, কারণ তাদের কিছুদিন পরেই বিয়ে হবে, বুঝলে? রাফি বলল বুঝলাম, কিন্তু আপনি এসব আমাকে কেন বলছেন? কারণ আমি চাই না আমার ছেলের বউ অন্য কারোর সাথে কথা বলুক বা ঘুরুক। রাফি বলল আচ্ছা ঠিক আছে, আমার মনে থাকবে। এরপর মাসুদের মা সেখান থেকে চলে গেল। রাফি ভাবতে থাকলো এসব কি হচ্ছে। কালকে মিম তাকে তার ভালোবাসার কথা বলল, আর আজ সে মাসুদের সাথে বাইরে গেল, আর এখন মাসুদের মা বলে যে তার সাথে মিমের বিয়ে। তাহলে কি মিম তাকে এমনি বলছিল সে তাকে ভালোবাসে? সে মিমকে কখনোই ভালোবাসেনি, কিন্তু এখন যেন মিমের উপর তার দুর্বলতা হচ্ছে। এদিকে মিমকে নিয়ে মাসুদ বাইরে গিয়েছে। গাড়িতে বসে থাকা অবস্থায় মাসুদ বারবার শুধু তার শরীরের পিছনে খারাপভাবে হাত দিচ্ছে, আর মিমও এতে কিছু না বলে চুপচাপ বসে আছে আর সহ্য করছে। এরপর মাসুদ তাকে হাসতে হাসতে বলল খুব তো কালকে রাতে চোর দিয়েছিলে, এখন কি হলো? মিম নিশ্চুপ। মাসুদ বলল কতই না এমন ভালোবাসা দেখলাম, আসলে তুমি কোথায় আর ও কোথায়? শুধু শুধু কালকে রাতে মুডটা নষ্ট করে দিলে, দুজনে একটু মজাই নিতাম। মিম কান্না সরে বলল আমার এসব ভালো লাগছে না। মাসুদ বলল একটুও তো ভালো লাগে না, কাল আগে এঙ্গেজমেন্টটা হয়ে যাক, তারপর না হয় দেখা যাবে। যাই হোক আমাকে তো তোমার বিয়ে করতে হবে। এরপর মাসুদ একটা জায়গায় থামলো, দেখতে পারে যে আর কয়েকজন দেখে বলে আরে মাসুদ কেমন আছিস? আরে বন্ধু কেমন আছিস? কবে দেশে আসলি? মাসুদ বলল এই তো 1 সপ্তাহ হবে। তোরা কেমন আছিস? অনেক ভালো আছি মামা। তা তোর গাড়িতে ওটা কে? মাসুদ বলল ওটা আমার হবু বউ। হবু বউ মানে একটু টেস্ট করে দেখিস নেই? মানে তুই আবার এসব না করে হবু বউ করবি নাকি? মাসুদ একটু হাসি দিয়ে বলল কি যে বলিস, এসব হলো আমার কাছে টিস্যু পেপার, ব্যবহার করা হলেই ফেলে দিব। তারপর ওই ছেলেগুলো বলে মামা এই মালটারে কিছুদিন আগে দেখছিলাম শপিং মলে, কিন্তু একটা ছেলে ওর সাথে ছিল, কিছু বলতে পারিনি। তবে যাক, এখন তুই আগে নে, তারপর না হয় আমাদেরকে একটু দিস। মাসুদ একটু হাসি দিয়ে বলল দিব সমস্যা নেই। এভাবে মাসুদ ওদের সাথে অনেক সময় ধরে কথা বললে মিম গাড়ির জানালা দিয়ে দেখে যে এরা সেই দিনে সেই খারাপ ছেলেগুলো যারা শপিং মলে মিমের সাথে খারাপ কথা বলছিল। একটু পর মাসুদ মিমের কাছে এলো। মিম তাকে বলে ওই ছেলেগুলো কারা ছিল? মাসুদ বলল কেন, আমার বন্ধু। মিম বলল ওরা তোমার বন্ধু কি করে হলো, আর তাদের সাথে তুমি কেন কথা বলবে? মাসুদ বলল সেটা আমার ব্যাপার, তোমার এত মাথা না ঘামালেও চলবে। মিম বলল না এমনিই বললাম। মাসুদ বলল এই চলো না একটা হোস্টেলের থেকে একটু ঘুরে আসি, তোমাকে মানে আজ যা দেখতে লাগছে না কি আর বলি, সামলানোই যাচ্ছে না, চলো না, বেশি না 1 ঘন্টা মাত্র প্লিজ। মিম নিশ্চুপ। মাসুদ বলল এমন চুপ করে থাকলে কি হবে, বুঝছি তুমি এভাবে শুনবে না, তাই তো, আচ্ছা হোক, আমারও সময় হোক, আসছে। এই বলে মাসুদ অনেকটা রাগ হয়ে আবারও মিমদের বাড়িতে চলে আসলো। আর এদিকে রাফিও মিমদের বাসা থেকে বের হয়ে বাইরে আসছে। তখন মাসুদ রাফিকে বাড়িতে ঢুকানোর জন্য বলে এই তাড়াতাড়ি মেন দরজাটা খুলতো। তারপর রাফি দরজাটা খুলে দিল। মাসুদ গাড়ি তাদের বাড়ির ভিতর ঢুকায়। আর গাড়ির ভিতরে যাওয়ার সময় রাফি মিমকে এক নজর দেখে, আর মিমও রাফিকে দেখে। তারপর রাফি আবারও বাইরে যাওয়ার জন্য হাঁটা শুরু করে। রাফি নিজেও জানে না সে কি সত্যি মিমকে ভালোবাসে। তারপর রাফি বাইরে আসার পর বাজার দিয়ে হাঁটছে, তখনই তার সামনে একটা অনেক বড় খেলনার দোকান দেখতে পেল। তারপর সে দেখতে পেল যে সেই খেলনার দোকানে অনেক বড় একটা টেডি বিয়ার পুতুল সাজানো। আর সাথে সাথে রাফির মনে পড়ে গেল যে আজ মিমের জন্মদিন। আর তার আবারও মনে পড়ে গেল ছোটবেলায় রাফি ঋতুর জন্মদিনে একবার একটা টেডি বিয়ার নিয়ে গিয়েছিল, আর তা দেখে ঋতু ভীষণ খুশি হয়েছিল। এরপর রাফির আবারও মনে পড়লো ঋতুকে যদি আবারও সেই উপহারটা দিতে পারতো, তবে হয়তো আজ সেই ভালোবাসা পেত।
তবে সেই রঙিন চিরকুটে তার পাশে একটা টকটকে লাল গোলাপ লাগিয়ে দিল। তারপর সেটা নিয়ে পাশের একটা পার্কে বসে আছে রাফি। আজ সে তার ভালোবাসার মানুষটাকে তার ভালোবাসার কথা বলবে। ওইদিকে একটু পর সন্ধ্যা হয়ে গেল আর রাফি মিমের জন্য উপহার নিয়ে হাঁটা শুরু করলো। মনের অজান্তে সে যেন কখন মিমকে ভালোবাসি ফেলছে তা সে নিজেও জানে না। হয়তোবা মাসুদের সাথে তার হাত ধরে চলা রাফি আর আটকে রাখতে পারেনি। হয়তো এই জন্যই আবারও 8 বছর পর ঋতুর মতোই মিমকে রাফি তার ভালোবাসার কথা বলতে চায়। এই জন্যই আবারও একটু পর রাফি মিমের বাড়িতে পৌঁছে যায়। পরনে অনেক সাধারণ একটা সাদা শার্ট, তাছাড়া আর কিছুই নেই। পুরো বাড়িতে যেন বিশাল উৎসব, পুরো বাড়িটাই সাজানো যেন বিশাল কোনো আয়োজন। একটু সময়ের মাঝে পুরো বাড়ি ভর্তি মানুষ জমা হলো। যাই হোক, বড়লোক একমাত্র মেয়ে বলে কথা। সবাই মিমকে অনেক দামি দামি গিফট দিচ্ছে, শুধু রাফি মনে হয় সবচেয়ে কম দামি গিফট দিয়েছে। পরে মিম সবার সামনে আসলো, তার পরনে সাদা রঙের সিল্কের ফেগ দেখে যেন পুরাই পরি মনে হচ্ছে আর এত সুন্দর দেখতে লাগছে যা বলার বাইরে। সবাই মিমের সাথে কথা বলতে ব্যস্ত, কিন্তু সে আমার সাথে কথা বলছে না আর আমাকে দেখেও না দেখার ভান করছে। পুরো বাড়িটা এক নতুন সাজে সজ্জিত হলো। তখন সেই অনুষ্ঠানে গানের আয়োজন করা হলো আর তাতে 1-2 জন গায়কও গান গায়। আর এক পর্যায়ে বাকি অতিথিরা গান গাইতে অংশ নেয় আর সবাই তাদের প্রিয় গানটি সেখানে গায়। হঠাৎ রাফিকে একজন গান গাওয়ার জন্য জোর করে সবার সামনে পাঠিয়ে দেয়। রাফি তখন কি করবে তা সে বুঝতে পারছে না, কারণ সে আগে গান গাইতে পারতো, কিন্তু গত 8 বছর ধরে তার জীবন থেকে গান শব্দটাই মুছে গিয়েছে। তখন সবার সামনে যাওয়ার পর রাফি কি করবে তা সে নিজেও বুঝতে পারে না। তখন মিম তার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। তখন রাফি তার সেই 8 বছর আগের গাওয়া গানটিই গায়। আমার সকল অভিযোগ তুমি, তোমার মুখের মিষ্টি হাসিটা কি আমি, আমার না বলা কথার বাজে তোমার গানের কত সুর ভাসে, তোমায় নিয়ে আমার লেখা গান অযথা কত স্বপ্ন বনে আছে, আমার হাতের আঙ্গুলের ভাঁজে তোমায় নিয়ে কত কাব্য রটে, ভুলিনি তো আমি তোমার মুখের হাসি, আমার গাওয়া গানে আমি তোমাকে কতটা ভালোবাসি, আসো আবার কাছে হাতটা ধরো পাশে, তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে। সবাই রাফির গান গাওয়া শুনে তার দিকে তাকিয়ে থাকলো কিছু সময়, কারণ এত সুন্দর গান কেউ গাইতে পারেনি। আর সবাই হাততালি দিতে থাকলো, কিন্তু মিম যেন তার এত ভালো গাওয়া গানটাও শুনে মনমরা হয়ে বসে। এরপর মাসুদ আসলো আর মিমের বাবাও এলো সেখানে মাসুদের বাবাও মাত্র এসেছে। মিমের বাবা বলল, আমি কি আপনাদের সাথে একটু কথা বলতে পারি? সবাই একসাথে অতি আগ্রহে বলল, হ্যাঁ, আজ আমার একমাত্র মেয়ের জন্মদিন আর আজ আমি আমার একমাত্র মেয়ের সাথে আমার বড় ভাইয়ের একমাত্র ছেলের সাথে এঙ্গেজমেন্ট হবে আর তাদের কিছুদিন পর বিয়েও হবে। এই কথা শুনে যেন রাফি পুরো আকাশ থেকে পড়ল। মিমের এঙ্গেজমেন্ট আজ হবে মানে এখন সে কি করবে কিছুতেই বুঝতে পারছে না, কারণ সে তার ভালোবাসার কথা এখনো মিমকে বলতে পারেনি। এদিকে এসব ভাবতে ভাবতে রাফি দেখে যে মাসুদ একটা দামি হীরের আংটি মিমের হাতের আঙ্গুলে পরাচ্ছে। আর রাফি কিছু বুঝে ওঠার আগেই মিমের এঙ্গেজমেন্ট হয়ে গেল আর সকলে হাততালির মধ্যে দিয়ে সবাই তাদের এঙ্গেজমেন্ট হতে দেখলো। এদিকে রাফি তা শুধু নীরব হয়ে দেখছে, কি হলো এসব? সে কি তবে এবারও তার ভালোবাসার কথাটা মিমকে বলতে পারলো না? আজ রাফি ছাড়া সবাই অনেক হাসি খুশি, কারণ আর কিছুদিনই পর তাদের বিয়ে হবে। তারপর মিম তার জন্মদিনের কেক কাটলো, এক এক করে সবাই তাকে কেক খাওয়াই দিল, এমনকি মাসুদও। মিম একবার শুধু রাফির দিকে তাকায়, আবার তার চোখ নিচে নামায়। রাফি শুধু এক দৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে আছে। এরপর সবাই অনেক আনন্দ করছে আর রাফি তাদের মাঝে একপাশে চুপ হয়ে বসে আছে। সে এখন কি করবে? মিম তাকে তার মনের কথাটা বলার সময়ও দিল না। অনেক রাত হয়ে গেল, দেখতে দেখতে আজ তার সত্যি কেউ নেই, সবাই আজ তার আবারও পর, এমনকি মিমও আজ। এরপর রাফি তখন সেখান থেকে যখনই যাবে তখনই রাফি দেখতে পায় পাশের রুমে মাসুদ মিমের সাথে ঠোঁটে কিস করছে, তাকে জড়িয়ে ধরে আর মিমও তাতে সাড়া দিচ্ছে এবং এক পর্যায়ে মাসুদ মিমকে আরো কিস করতে থাকে। তখন রাফি আর সহ্য না করতে পেরে মাসুদকে এক ধাক্কা দিয়ে তার মুখে একটা জোরে ঘুষি মারে আর মাসুদ সেখানেই পড়ে যায়। এসব দেখে মিম অবাক হয়ে বললে, এসব কি হচ্ছে? তুমি ওকে মারলে কেন? তখনই রাফি মিমের হাতটা শক্ত করে ধরে বলে, রাফি মিমকে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে আমার ভালোবাসার কথা বলতে পারিনি, কিন্তু আজ আমি বলতে বাধ্য হলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আই লাভ ইউ মিম। তখনই মিম রাফিকে কষিয়ে গায়ের সমস্ত শক্তি দিয়ে একটা চড় মারে। লজ্জা করে না বেয়াদব ছোট লোকের বাচ্চা, তুই আমার হাত ধরছিস? এত বড় সাহস তোর? রাফি বলল, মিম আমি তোমাকে ভালোবাসি। তারপর মিম ঠাস ঠাস করে আরো 2টা থাপ্পড় মারে। তুই কোন সাহসে এই কথা বলিস? কুত্তার বাচ্চা, তোর সাথে আমার কোন দিক দিয়ে যায়? রাফি মিমের কাছে পরপর চড় খাওয়ার পর নিস্তব্ধ হয়ে গেল। আসসালামু আলাইকুম গাইস, এখানে সমাপ্তি হলো সিজন 2। তো সিজন 3 আসতে অনেক লেট হইব, তো আপনারা একটু ধৈর্য রাখেন। সিজন 3
যদি জবে আসবো আমি তবেই রিলিজ করে দিম। তো ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের জন্য সামনে আরো ভালো ভালো গল্প আনবো ইনশাল্লাহ, আপনারা আমার জন্য খালি দোয়া করেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।